স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে খাবারের স্বাদ নিয়ে। যখন আমরা কোনো খাবার খাই তার স্বাদ বিভিন্ন ধরনের হতে পারে। ফর এক্সাম্পল, কোনোটা হয় মিষ্টি, কোনোটা হয় নোনতা, কোনোটা হয় কুড়মুড়ে। এ ধরনের বিভিন্ন ধরনের স্বাদ হতে পারে বা খাবারের ধরনটা বিভিন্ন ধরনের হতে পারে। তো এই বিভিন্ন ধরনগুলোকে ইংরেজিতে আমরা কীভাবে প্রকাশ করতে পারি আজকের লেসনে সেটাই আমরা জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। ধরা যাক আমরা কোনো একটা জুস খাচ্ছি এবং জুসটি খুবই মিষ্টি। তো এটিকে আমরা বাংলাতে মিষ্টি বলছি, ইংরেজিতে আমরা বলবো সুইট। উদাহরণস্বরূপ, দ্য জুইস ইজ ভেরি সুইট, দ্য জুইস ইজ ভেরি সুইট, অর্থাৎ জুসটি খুবই মিষ্টি। তাহলে খাবারের একটা টেস্ট হচ্ছে মিষ্টি, মিষ্টির পরিবর্তে আমরা বলবো সুইট। খাবারের আরেকটা ধরন হচ্ছে টক। কিছু কিছু খাবার রয়েছে যেগুলো খুবই টক হয়। তো এই টক শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাওয়ার, অর্থাৎ কোনো জিনিস টক এটা বোঝানোর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব সাওয়ার। ফর এক্সাম্পল, কেউ আমাদেরকে আম খেতে দিয়েছে এবং আমটি আমাদের কাছে টক মনে হচ্ছে, তো এটিকে আমরা বাংলায় বলে থাকি আমটি খুব টক হয়েছে। তো এর পরিবর্তে ইংরেজিতে একই কথাটি যখন আমরা বলবো তখন আমরা ব্যবহার করব সাওয়ার, অর্থাৎ টকের ইংরেজি হচ্ছে সাওয়ার। দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার, দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার। এছাড়া কোনো খাবারে যখন লবণ বেশি হয়ে যায় তখন আমরা বলবো সল্টি। সল্টি শব্দটি ইংরেজিতে ব্যবহৃত হয় যখন কোথাও লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি দ্য ভেজিটেবল ইজ ভেরি সল্টি, দ্য ভেজিটেবল ইজ ভেরি সল্টি, অর্থাৎ সবজিতে লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে। আর কোনো খাবার যদি খুব গরম হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হট। ফর এক্সাম্পল, কেউ আমাদেরকে চা খেতে দিয়েছে এবং চাটি আমাদের কাছে খুব গরম মনে হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো দ্য টি ইজ ভেরি হট, দ্য টি ইজ ভেরি হট। আর কোনো একটি খাবার যদি আমাদের পছন্দ না হয় বা স্বাদ যদি আমাদের কাছে খুব ভালো মনে না হয় সেক্ষেত্রে আমরা যে ওয়ার্ডটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বিঠা। বিঠা, বিঠার অর্থ হচ্ছে বিস্বাদ বা স্বাদ কম হয়েছে এমন। উদাহরণস্বরূপ, কেউ আমাদের মাংস খেতে দিয়েছে এবং সেটি আমাদের সুস্বাদু মনে হচ্ছে না, তো এক্ষেত্রে আমরা বিটার ওয়ার্ডটি ব্যবহার করতে পারি, অর্থাৎ মাংসটি আমাদের পছন্দ হয়নি। তাহলে ইংরেজিতে আমরা বলবো দ্য টেস্ট অফ দি মিট সিমস বিটার টু মি, দ্য টেস্ট অফ দি মিট সিমস বিটার টু মি, অর্থাৎ মাংসটির স্বাদ আমার কাছে অতটা ভালো লাগেনি। আর কোনো খাবার যদি অত্যধিক মশলাযুক্ত হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব স্পাইসি। স্পাইসি, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দ্য চিকেন ইজ ভেরি স্পাইসি, দি চিকেন ইজ ভেরি স্পাইসি, অর্থাৎ আমাদেরকে যে চিকেনটি দেওয়া হয়েছে বা মুরগিটি দেওয়া হয়েছে সেটি খুব বেশি মশলাযুক্ত। আর কোনো খাবারে যদি ক্রিমের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আমরা ওয়ার্ড ব্যবহার করব ক্রিমি। ফর এক্সাম্পল, দি বার্থডে কেক ইজ ভেরি ক্রিমি, দ্য বার্থডে কেক ইজ ভেরি ক্রিমি, অর্থাৎ বার্থডে কেকটি খুব বেশি ক্রিমি হয়েছে, অর্থাৎ এখানে ক্রিমের পরিমাণ খুব বেশি। তো আজকের লেসনে আমরা খাবারের বিভিন্ন স্বাদসমূহ জানতে পারলাম। ফর এক্সাম্পল, সুইট, সল্টি, সাওয়ার, স্পাইসি, হট ইত্যাদি। তো আজকের লেসনটা পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী লেসনে অন্য কোনো ভিডিও নিয়ে।